কবিগুরুকে সামনে রেখে আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে চলেছি। এখন আমাদের গীতসুধার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের এই উদ্বোধনী পর্বের মধ্যে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে এখন আমরা একটি সঙ্গীতের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করব আমাদের সমস্ত অতিথিবর্গের সমন্বয়ে। মাননীয় গৌতম বাবু, স্বপন বাবু, অসিত বাবু, রবীন্দ্রনাথ বাবু, যারা যারা উপস্থিত রয়েছেন, অমল বাবু, যারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য। আমাদের বিশিষ্ট অতিথিবর্গ যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা শুরু করব। আমরা আমাদের কানের মধ্যে মর্মরিত হবে সেই কবিগুরুর বাণী, কবিগুরুর সেই সঙ্গীত, কবিগুরুর সুর। হে নূতন, এই সঙ্গীতটির সময় সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দের জন্য অনুরোধ, আপনারাও প্রত্যেকেই আমাদের সাথে একসাথে কণ্ঠ মেলাবেন। আপনাদের সবার জন্য এই অনুরোধ রইল। এই সঙ্গীতটির পরিবেশনায় এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, এই সঙ্গীতটির সাথে নৃত্য পরিবেশনায় সাগরিকা পাল, নৃত্য পরিবেশনায় সাগরিকা পাল, সঙ্গীত পরিবেশনায় এই বিদ্যালয়ের কর্ণধার সঞ্চয়িতা ম্যাডাম এবং সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ।
সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা সারিবদ্ধভাবে মঞ্চের নিচে গিয়ে তোমাদের আসন গ্রহণ করো। সর্বদেশে সকল যুগের প্রিয়, সকল জাতির তুমি পরমাত্মীয়, তবু আমাদের আমাদের শুধু তুমি, জনমে তোমার গরবী বঙ্গভূমি। ধন্য আমরা জন্মেছি তব যুগে, দেখেছি তোমায় এই যে গর্ব বুকে। ধন্য ধরিত্রী অবদান তব লোভী, নমো 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 রবি। রবির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, বিশ্বকবির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আমাদের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনে এখন আমরা যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গকে আমাদের সাথে পেয়েছি, আমাদের কাছে পেয়েছি, তাদের মঞ্চে ডেকে নেব। আমরা আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে মঞ্চে ডেকে নেব। আমাদের মধ্যে রয়েছেন শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় গৌতম কুমার দাস মহাশয়। আমরা আজকের এই মঞ্চে, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য, আজকের এই মঞ্চের পৌরোহিত্য করার জন্য আমি শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় গৌতম কুমার দাস মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। মাননীয় গৌতম বাবুকে অনুরোধ করব মঞ্চে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য। মঞ্চে আহ্বান জানাবো আজকের বিশিষ্ট অতিথিবর্গকে। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় অমল কুমার রায় মহাশয়, রাজ্যপাল পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক মাননীয় রবীন্দ্রনাথ ঘোড়ই মহাশয়, বিশিষ্ট শিক্ষক মাননীয় তনুরঞ্জন মাইতি মহাশয়, বিশিষ্ট শিক্ষক মাননীয় স্বপন কুমার গিরি মহাশয়, তালবাদ্য শিল্পী মাননীয় দেবব্রত মিশ্র মহাশয়, প্রত্যেককে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। বিশিষ্ট শিক্ষক মাননীয় আশিস চক্রবর্তী মহাশয়, আমাদের এই এলাকার বিশিষ্ট আবৃত্তিকার এবং বাচিক শিল্পী মাননীয়া মৃণালিনী সামন্ত মহাশয়া, আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিবর্গকে আমরা পেয়েছি, তাদের
উপস্থিতিতে আমাদের আজকের আসন পরিপূর্ণ। আমাদের মধ্যে যে সমস্ত অতিথিবর্গ উপস্থিত হয়েছেন, যাদের চরণধুলিতে আমাদের আজকের অনুষ্ঠান প্রাঙ্গণ আশীর্বাদ ধন্য, তাদেরকে আমরা আমাদের গীতসুধার পক্ষ থেকে বরণ করে নেব। গীতসুধার পক্ষ থেকে যারা বরণ করে নিচ্ছেন, সুশ্রিতা গুড়িয়া, গীতা সাউ, ইন্দিরা সামন্ত, আপনাদেরকে অনুরোধ করব মঞ্চে চলে আসুন। আমাদের গীতসুধার পক্ষ থেকে আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে আমরা বরণ করে নেব। বিশিষ্ট অতিথিবর্গরা যারা আমাদের মধ্যে এসেছেন, তাদেরকে আমরা বরণ করে নেব এবং এই সাথে সাথে সমস্ত দর্শকবৃন্দের পক্ষ থেকে করতালিতে আমাদের আজকের এই অনুষ্ঠান প্রাঙ্গণ করতালি মুখর হয়ে উঠুক, আনন্দ মুখর হয়ে উঠুক। আমাদের সবার প্রিয় নৃত্যশিল্পী, এতদ অঞ্চলের নৃত্যশিল্পের ধারক এবং বাহক মাননীয়া দেবস্মিতা সান্দ্রা মহাশয়া, আমাদের সবার প্রিয় দিদিকে অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য। একটু মঞ্চে আসবেন দিদি। এমন কিছু মানুষ থাকেন যারা দূরে থাকলে আমরা সাহস পাই না, যখন কাছে আসেন আমরা সাহস পাই আমাদের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুচারুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সেই পথ আমরা খুঁজে পাই যাদেরকে পাশে পেয়ে, যাদেরকে সাথে পেয়ে। তাদের আমরা বরণ করে নিচ্ছি আমাদের গীতসুধার পক্ষ থেকে। গীতসুধার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে উত্তরীয় এবং পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাদের সবাইকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের যন্ত্রশিল্পী যারা রয়েছেন, কিবোর্ডে রয়েছেন অরিন্দম ঘোষ মহাশয়, একটু মঞ্চে আহ্বান জানাবো। তালবাদ্য শিল্পী রয়েছেন মাননীয় দেবব্রত মিশ্র মহাশয়। অরিন্দম ঘোষ মহাশয়কে একটু মঞ্চে আহ্বান জানাবো, অনুগ্রহ করে একটু মঞ্চে চলে আসবেন। আমাদের মধ্যে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ রয়েছেন, তারা প্রত্যেকেই তাদের অমূল্য সময় নষ্ট করে আমাদের মধ্যে এসেছেন, আমাদের সাথে থাকছেন, আমাদের পাশে থাকছেন। তাদের আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এখন আমাদের মধ্যে দেবব্রত মিশ্র মহাশয়
বিশিষ্ট অতিথিবর্গকে আমাদের সবার পক্ষ থেকে বরণ করে নিচ্ছি আমরা। এখন আমাদের এই বিদ্যালয়ের কর্ণধার, এই বিদ্যালয়ের অধ্যক্ষা মাননীয়া সঞ্চয়িতা গিরি মহাশয়াকে একটু মঞ্চে আহ্বান জানাবো। বিশিষ্ট অতিথিবর্গের সমন্বয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চ পরিপূর্ণ। হেমর অতিথি যত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ ও বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ ও শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছো চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। প্রণাম জানাই আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে, যে সমস্ত অতিথিবর্গরা আমাদের মধ্যে এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন সুদূর রামরাজাতলা থেকে এসেছেন আমাদের কিবোর্ড শিল্পী অরিন্দম ঘোষ মহাশয়। তাকে আমরা বরণ করে নেব আমাদের গীত সুধার পক্ষ থেকে। বিশিষ্ট অতিথিবর্গ যাদের আমরা বরণ করে নিচ্ছি, তাদের প্রত্যেকের কাছে আমাদের পক্ষ থেকে একটাই অনুরোধ, একটাই নিবেদন, যে আপনাদের আশীর্বাদের হাত যেন আমাদের গীতসুধার মাথায় বর্ষিত হয়। আপনাদের সবাইকে আমরা যেন প্রতিটা মুহূর্তে পাশে পাই। এভাবেই আমাদের এলাকায় সুরের বন্ধনের মধ্য দিয়ে সংস্কৃতির বাতাবরণ যেন তৈরি করতে পারি। এতক্ষণ যার কণ্ঠ শুনছিলেন আপনারা, সেই সুমন্ত ঘোড়া মহাশয়কে আমরা এখন বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের গীতসুধার অভিভাবিকাবৃন্দ। এত সুন্দর পরিবেশে এসে, এত গুণী মানুষজনদের পাশে পেয়ে, প্রতিটি মুহূর্তেই যখনই যেখানেই থাকি আমার এরকমই মনে হয়, আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সত্যিই গীতসুধার আমি একজন সদস্য হিসাবেই আমাকে মনে করি। তাই আমাদের সবার মধ্যে আমরা রয়েছি, আমরা সাথে থাকি, সাথে আছি, পাশে আছি। এইভাবেই চলতে চলতে আমাদের পথ পরিক্রমা, আমাদের রবি পরিক্রমা। রবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আমাদের সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে এখন আমরা যে পর্বে উপনীত হয়েছি, যে বিশিষ্ট অতিথিবর্গকে আমরা আমাদের সাথে পেয়েছি, সেই অতিথিবর্গের মুখনিসৃত কিছু কথা না শুনে তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি না। এমন বেশ কিছু ব্যক্তি রয়েছেন, তাদের আমরা সাথে পাওয়া, তাদেরকে পাশে পাওয়া, এই পথের মধ্য দিয়ে সত্যি আমরা ধন্য, আমরা গর্বিত। তাদের কিছু আশীর্বাণী আমাদের মাথার উপরে থাক, এই আহ্বান, এই শুভ কামনা রইল। এখন আমাদের সবার পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চের যিনি পৌরোহিত্য করছেন, অনুষ্ঠান মঞ্চের যিনি সভাপতিত্ব করছেন, আমাদের এই শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় গৌতম কুমার দাস মহাশয়কে আমাদের সাথে পেয়েছি, আমাদের পাশে পেয়েছি, আমরা ধন্য। আমি ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। ওনাকে অনুরোধ করব, আপনার মুখনিসৃত কিছু বাণী কবিগুরু সম্পর্কে এবং আমাদের এই সংস্কৃতি চেতনা সম্পর্কে আমাদের সবার কাছে তুলে ধরার জন্য। অ আ ক খ শেখার আগেই তোমার সাথে বোঝাবুঝি, ঘুমের আগে মায়ের কোলে
তোমার ছড়া পদ্ম খুঁজি, তোমার সাথে চেনা শোনার পরিচয়ের সেই যে শুরু, আজ পড়ন্ত বিকেলে প্রণাম তোমায় কবিগুরু। গীতসুধার উদ্যোগে শ্যামপুর হাই স্কুল প্রাঙ্গণে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সবুজ ঘাসের ওপর আসীন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং এই বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে আগত সেন্ট্রাল ফোর্সের সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে জানাই রবীন্দ্র জন্মজয়ন্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন। রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলাটা আমার মতো অতি সাধারণ নিকৃষ্ট একটি মানুষের পক্ষে প্রায় অসম্ভব। আমার মনে হয়েছে রবীন্দ্রনাথ যা সৃষ্টি করে গেছেন, একটি মানুষ তার সারা জীবন ধরে তাকে শেষ করতে পারবে না। আমার ব্যক্তিগত জীবনে মানে আমার কাছে রবীন্দ্রনাথ কী রকম, একান্ত ব্যক্তিগত স্তরে রবীন্দ্রনাথকে আমি কীভাবে পাই, সেটাই আজকে অনুষ্ঠানে শেয়ার করব। আমাদের বাঙালিদের ৩৩ কোটি দেবতা, এক এবং একমাত্র একটি ঠাকুর, রবি ঠাকুর। তাকে আমাদের জীবনে কতটা প্রয়োজন, গীতসুধার আঙিনায় ছাত্রছাত্রীরা রবীন্দ্র চর্চা করে, তাকে নিয়ে মনন করে, চিন্তা করে, কেন করব। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, তার প্রথম লাইন শুরু হয়েছে। আজকের সঞ্চালক মহাশয় দুটি লাইন উদ্ধৃত করেছেন। আজ গিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। আক্ষরিক অর্থে রবি অর্থাৎ সূর্যের রশ্মি আমাদের স্পর্শ করছে। আমার মনে হয় এখন যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, মেডিকেল সায়েন্স, তাতে বলছেন প্রতিদিন কমপক্ষে সকালবেলা 10 থেকে 15 মিনিট সূর্যের আলো গায়ে মাখতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য। আর আমার মনে হয় মনকে সুস্থ রাখার জন্য প্রতিদিন এই রবি ঠাকুরের কাছে যেতে হবে, রবি রশ্মিকে ভেতরে নিতে হবে। তাহলে আমার মন শুদ্ধ হবে, আত্মা শুদ্ধ হবে, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এটা আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি। রবীন্দ্রনাথের অনেক সৃষ্টি সম্ভারের মধ্যে আমাকে যেটা প্রভাবিত করে আমার জীবন চর্চায়, আমার প্রতিদিনের চলনে, জীবন যাপনে, সেটি হচ্ছে তার পূজা পর্যায়ের গানগুলি। আমি যে বয়সে উপনীত হয়েছি, পূজা পর্যায়ের কয়েকটি গান আমাকে অনুপ্রাণিত করে, প্রভাবিত করে। রবীন্দ্রনাথের মানে আমার মনে হয়েছে একান্ত ব্যক্তিগত স্তরে আমাদের হিন্দুদের যে ধর্মপুস্তকগুলি আছে, বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এগুলো পাঠ করতে পারলে ভালো। সবকে ছেড়ে দিয়ে যদি রবীন্দ্রনাথের কাছে আমরা আত্মসমর্পণ করি, তার পূজা পর্যায়ের গানগুলোর নির্যাস যদি নিতে পারি, তাহলে আমার মনে হয় সব হয়ে যেতে পারে। পরম পুরুষের কাছে আত্মনিবেদনের ভাষা এর থেকে ভালো হতে পারে না। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত চিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। চরণ ধরিতে দিও গো আমারে, ইত্যাদি ইত্যাদি গানগুলি আত্মনিবেদনের একান্ত আকুতি প্রকাশ পেয়েছে। দ্বিতীয়ত, একটি রবীন্দ্রসঙ্গীতের প্রথম লাইন যখন আমি প্রথম শুনেছিলাম, আমি তার অর্থ বুঝতে পারিনি। গানটির লাইনটা হচ্ছে এরকম: আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। রিপিট করছি,
আমি বহু বাসনাই প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমাদের প্রত্যেকের জীবনে চাওয়া পাওয়া আছে, পেতে চাই। রবীন্দ্রনাথ বলছেন, আমার সেই চাওয়াটা থেকে বঞ্চিত করে বাঁচিয়ে দিয়েছো তুমি আমাকে। অদ্ভুত অর্থ এর অর্থ। আমি যাকে পেতে চাই সেটা পূরণ করার জন্য আমরা মানসিক করি, মানত করি। রবি বলছেন সেটা না দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়। সেই রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করব, তার কবিতা আবৃত্তি করব, সঙ্গীত গাইব, নৃত্য পরিবেশন করব। সব কিছুর মধ্যেই রবির ছোঁয়া পাবো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা কিভাবে শুদ্ধ করতে পারে আমরা প্রত্যেকে শুনেছি, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। ওই গানে বলছেন, আরো বেদনা দাও মোরে আরো চেতনা। আমরা বেদনা চাইছেন, আমরা কেউ বেদনা চাইছি না, চাইতে পারি না। আমরা সুখ পেতে চাই, আনন্দ পেতে চাই। রবীন্দ্রনাথ বলছেন, আরো বেদনা দাও মোরে আরো চেতনা। আঘাতের পর আঘাত কর, এই আঘাত দিয়েই আমার ভেতরে যা কালি আছে, কলুষ আছে, সেগুলোকে সংস্কার করতে হবে। অর্থাৎ যেমন করে আগুনের ছোঁয়ায় খাদ পুড়ে গিয়ে সোনা রূপান্তরিত হয় খাঁটি সোনাই, সেরকম আমাদের জীবনকে, আমাদের মননকে, আমাদের চিন্তনকে যদি আমরা শুদ্ধ করতে চাই, পবিত্র করতে চাই, তাহলে এই রবিকে স্মরণ করতে হবে, অন্যান্য মহাপুরুষদের সান্নিধ্য লাভ করতে হবে। মনই সব। আমাদের আর্য ঋষিদের যে প্রার্থনা, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতঙ্গময়। এই আর্য ঋষিদের প্রার্থনার ধ্বনিত প্রতিধ্বনিত হয় রবি ঠাকুরের পূজা পর্যায়ের গানগুলির মধ্য দিয়ে। সেখানে আমরা যাই, সকালে উঠে আমাদের পূজা মণ্ডপে ঠাকুরের কাছে সংস্কৃত শ্লোক না উচ্চারণ করে, আমার মনে হয় রবীন্দ্রনাথের একটা পূজা পর্যায়ের গান যদি আমি গান গাইতেও না পারি, যদি পাঠ করি, তাকে ভেতরে নিই, তাহলে আমার পূজা সমাপন হবে বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন। রবীন্দ্রনাথকে শুধু একদিনের জন্যে নয়, সারা জীবন দুহাত দিয়ে আঁকড়ে ধরুন, বলুন তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সবাই ভালো থাকবো রবীন্দ্রনাথকে চর্চা করে। আমার ভালো লাগছে গীতসুধার যিনি কর্ণধার, সঞ্চয়িতার নামটি সার্থক। তার বাবা মা সঞ্চয়িতা ডেকেছে। সঞ্চয়িতা কি জিনিস সেটা আমরা সবাই জানি। তার জীবনটা সে রবি ঠাকুরকে নিয়েই কাটাতে চাইছে। সঞ্চয়িতা আমার প্রাক্তন ছাত্রী, আমি নিশ্চয়ই তার জন্য গর্বিত। তার প্রতিষ্ঠান দিনে দিনে শ্রীবৃদ্ধি ঘটুক, আমাদের শ্যামপুর অঞ্চলে সুস্থ সংস্কৃতির বাতাবরণ গড়ে উঠুক, এই কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের আজকের মঞ্চের সভাপতি মহাশয়ের কণ্ঠনিঃসৃত যে কথা আমরা শুনলাম, তাঁর আশীর্বাণী মাথায় নিয়েই আমরা এগিয়ে চলব আমাদের আজকের এই অনুষ্ঠানের দিকে। আমরা কবিগুরুকে প্রণাম জানাবো। শুধু কবিগুরুকে প্রণাম নয়, কবিগুরুকে প্রণাম, কবিগুরুকে সম্মান জানানো, কবিগুরুকে পাশে পাওয়ার অর্থ হলো আমাদের জীবনে প্রতিটি চলার পথে সুন্দরভাবে এগিয়ে যাওয়া, সমাজের মধ্যে সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি করা, সমাজের সমস্ত কলুষতাকে ঘুচিয়ে সমাজকে দুর্নীতিমুক্ত নূতন আঙ্গিকের এক পথে নিয়ে যাওয়া। সেই পথে আমরা সবাই এগিয়ে যাব। আমাদের এই অঙ্গীকার থাকুক, এইভাবেই আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের সমাজের মধ্যে, সমাজ তথা রাজ্য তথা রাষ্ট্র
তথা সমগ্র বিশ্বের মধ্যে সংস্কৃতির নতুন এক বাতায়ন আমরা উন্মোচন করতে যেন পারে, এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব। এখন আমরা শুনবো একটি আবৃত্তি। আমরা এখন একটি আবৃত্তি শুনে নেব ঋষিলা গুছাইতের কণ্ঠে। ঋষিলা, মঞ্চে চলে এসো। এখন ঋষিলা এবং মৃণালিনী চক্রবর্তী, এখন শুনবো একটি আবৃত্তি। আবৃত্তিকার ঋষিলা গুছাইত এবং আবৃত্তির শিক্ষিকা মাননীয়া মৃণালিনী চক্রবর্তী মহাশয়া।
এখনই আমরা শুরু করব আমাদের গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ। এখনই শুরু হবে গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ। রবি প্রদক্ষিণ গীতি আলেখ্যে যারা যারা রয়েছ, সঙ্গীত এবং নৃত্যে যারা যারা রয়েছ, তোমরা প্রস্তুত হও। আমরা গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ এখনই শুরু করব। আমাদের আজকের বিশিষ্ট অতিথিবর্গ যাদের আমরা কাছে পেয়েছি, তাদের মধ্যে এমন কিছু বিশিষ্ট অতিথিবর্গ যারা ব্যস্ততার জন্য, যাদেরকে আমরা এতক্ষণ আমরা পাইনি। সত্যিই বোধহয় তাদের অনুপস্থিতিতে আমাদের এই মঞ্চ অপূর্ণ হয়েছিল। এমন অতিথিবর্গ যাদেরকে আমরা কাছে পেয়েছি, আমাদের সাথে পেয়েছি মাননীয় নবকুমার সান্ত্রা মহাশয় এবং মাননীয় শ্রীধর মণ্ডল মহাশয়। এতদ অঞ্চলের সুস্থ সংস্কৃতির ধারক এবং বাহক, যাদেরকে প্রতিটি মুহূর্তেই আমরা আমাদের সাথে পাই, আমরা পাশে পাই, তাদের আমরা আমাদের গীতসুধার পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট সংস্কৃতিপ্রবণ ব্যক্তি মাননীয় নবকুমার সান্ত্রা মহাশয় এবং মাননীয় শ্রীধর মণ্ডল মহাশয়। তাদের আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথার ওপর বর্ষিত হোক। তাদের আশীর্বাদ আমাদের গীতসুধার মাথার ওপর থাকুক। তাদের আশীর্বাদের হাত আমাদের প্রত্যেকের জীবন পথকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার পাশে থাকুক, এই কামনা রাখি। এখন আমরা শুরু করতে চলেছি আমাদের গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ। গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ সম্পূর্ণ গীতি আলেখ্যটির পরিচালনায় গীতসুধা সঙ্গীত শিক্ষালয়ের অধ্যক্ষা মাননীয়া সঞ্চয়িতা গিরি মহাশয়া। আমরা যার পরিচালনায় আমাদের এত সুন্দর এই অনুষ্ঠানটি আমরা আমাদের সাথে পাচ্ছি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সংস্কৃতি আমরা আমাদের সাথে পাচ্ছি, সেই সঞ্চয়িতা গিরির পরিচয় আমাদের একটু জানা প্রয়োজন আছে। ডক্টর স্বপ্না ঘোষাল মহাশয়ার কাছে তার কাছ থেকে শিক্ষা পেতে পেতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে অনার্স এমএ, সেই অনার্স এবং এমএতে ফার্স্ট ক্লাস পেয়ে যিনি বেরিয়ে এসেছেন আমাদের এই এলাকায় সংস্কৃতির বাতাবরণ তৈরি করার জন্য। সঞ্চয়িতা সর্বভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতি পরিষদ থেকে 2011 সালে প্রথম পুরস্কার এবং গোল্ড মেডাল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসবে 2013-14 সালে স্টেট লেভেল কম্পিটিশনে দ্বিতীয় স্থান অধিকার করেন। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির পক্ষ থেকে 2013-14 সালে স্টেট লেভেলে দ্বিতীয় স্থান এবং ওই পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির পক্ষ থেকে 2014-15 সালে স্টেট লেভেলে প্রথম স্থান অধিকার করেন। যে সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির প্রেসিডেন্ট ছিলেন আমাদের সবার প্রিয় মাননীয়া সন্ধ্যা মুখোপাধ্যায় মহাশয়া। এত বিশিষ্ট সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসা এই কৃতিত্ব সত্যিই অনন্য। ইন্ডিয়া গভর্নমেন্টের
রবীন্দ্রসঙ্গীত 2014 সাল, তিনি সেখানে ন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা সবাই জানি আকাশবাণী কলকাতাতে রবীন্দ্রসঙ্গীতে তিনি বি এবং বি থেকে বি হাইতে উন্নীত হয়েছেন 2015 সালে, এবং এ গ্রেডের জন্যও তিনি পরীক্ষা দিয়েছেন। এখন এ গ্রেড পাওয়ার পথে আকাশবাণী কলকাতাতে রবীন্দ্রসঙ্গীত বিভাগে। লাবণ্য ঘোষ মেমোরিয়াল প্রাইজ, লাবণ্য ঘোষ মেমোরিয়াল পুরস্কারেও ভূষিতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এবং সেখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড পজিশন পেয়েছেন আমাদের সবার প্রিয় সঞ্চয়িতা গিরি মহাশয়া। এই সঞ্চয়িতার পরিচয় জানতে জানতে আমরা আরও একটু যদি এগিয়ে যাই, যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে যে সঞ্চয়িতা বেরিয়েছে ছাত্র হিসাবে, সেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এখন একজন পরীক্ষকও বটে। যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র হিসাবে পুরস্কার এবং সার্টিফিকেট পাওয়া, সেই বিশ্ববিদ্যালয়েরই একজন পরীক্ষক হিসাবে এখন তার জীবনে এগিয়ে যাওয়া, এটা সত্যি তার জীবনে একটা বড় পাওনা, বড় পাওয়া। এখন আমরা সবাই জানি আমাদের সবার কাছের বিদ্যালয়, সবার কাছের মহাবিদ্যালয় শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়েও তিনি সঙ্গীত বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। এমন একজন মানুষ, এমন একজন মহীয়সী, যিনি আমাদের এলাকায় সঙ্গীতের চর্চা, সঙ্গীতের সাধনা এবং সঙ্গীতের হাত ধরে সুরের, আর সেই সুরের সাথে সাথে সংস্কৃতির সুস্থ বাতায়ন তৈরি করেছেন। এভাবেই সবার কাছে অনুরোধ, সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দের কাছে অনুরোধ, সমস্ত মানুষজনের কাছে অনুরোধ, যারা মনে করবেন সঙ্গীতের মধ্য দিয়ে এই এলাকায়, আপনার অঞ্চলে, আমাদের এই সমাজে তথা সারা রাজ্যে তথা সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে সুস্থ সংস্কৃতিকে এগিয়ে আনা যায় বা এগিয়ে আনা সম্ভব, যারা এখনও আসতে চান, আপনাদের ছেলে মেয়েদেরকে সঙ্গীতের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান, তারা আসতে পারেন। আপনাদের সবার জন্য আমাদের দ্বার খোলা রয়েছে। আমাদের সবার প্রিয় সঙ্গীত শিক্ষার্থী এবং সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষিকা মাননীয়া সঞ্চয়িতা গিরি মহাশয়ার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে চলছি। এখন শুরু হবে আমাদের আজকের গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ। আমরা গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ শুরু করব। তার আগে আরেকটি কবিতা শুনবো, আরেকটি আবৃত্তি শুনবো সম্প্রীতি সাঁতরার কণ্ঠে। গীতি আলেখ্য রবি প্রদক্ষিণের পূর্বে এখন মঞ্চে আবৃত্তিকার সম্প্রীতি সাঁতরা। নমস্কার। আজ আমার নিবেদন কবি প্রসেনজিৎ রায়ের কবিতা রবি ঠাকুর। অদ্ভুত এক ঠাকুর আছে, সবার পুজো পান। সেই ঠাকুরের নেই মন্দির, হৃদয়ে অবস্থান। এই পুজোতে নেই পুরোহিত,
কাঁসর বা ঘণ্টা। খুব দরকার এই পুজোতে শুদ্ধ নিজের মনটা। এই ঠাকুরের পুজো করি 25শে বৈশাখ। হিন্দু মুসলিম সবাই মিলে, ধর্ম যাহাই থাক। কি বলে যে ডাকি তোমায়, কবি না ঔপন্যাসিক, নাট্যকার না চিত্রকর, তুমি ভীষণ রসিক। অনেক গুণে গুণী তুমি সঙ্গীত রচয়িতা। সারা বিশ্বে কমই আছে এমনই বাগ্মিতা। গীতাঞ্জলি কাব্য লিখে নোবেল পুরস্কার। গর্ব করি তুমিই হলে জাতির অহংকার। বলতে গেলে শেষ হবে না কখনো বর্ণনা। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তোমারই রচনা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত তোমারই সৃষ্টি। তোমার গানে কান্না ঝরে, তোমার কথাই বৃষ্টি। বিশ্ব সাহিত্যে অপরিসীম তোমার অবদান। এই গরিমায় ভারতবাসী আজ এত মহান। তুমি হলে সবার প্রিয়, তুমি বিশ্বকবি। আসল নাম যে রবীন্দ্রনাথ, ঠাকুর যে পদবী। তুমি হলে রবি ঠাকুর, তুমিই কবিগুরু। যার কবিতায় দিন হয় শেষ, যার কবিতায় শুরু। তোমার গানেই খেলে বেড়ায় সহজ খোলা মাঠ। ছোটবেলায় পড়তে শিখে পেলাম সহজ পাঠ। তোমার নাটক গান কবিতায় পুজোর উপাচার। রবির আলো ছাড়া যেন সকল অন্ধকার। এমন করেই থেকো ঠাকুর হৃদয় মন্দিরে। সুখ দুঃখ মান অভিমান থাকুক তোমায় ঘিরে। তোমার পায়ে ঠেকাই মাথা, প্রণাম আমার নিও। হাসি কান্নায় পাশে যেন পাই, এই আশীর্বাদ দিও। নমস্কার। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। সত্যিই আমাদের মনের মধ্যে সেই সুন্দর ক্ষণ, সুন্দর মুহূর্ত প্রতিটি মুহূর্তে মর্মরিত হচ্ছে। সেই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা এখন শুনব রবি প্রদক্ষিণ, একটি গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ। যে কথাটি না বললেই নয়, রবীন্দ্রনাথকে স্মরণ করা, রবীন্দ্র চর্চা করা, কবিগুরুকে প্রণাম জানানো এমনই এক আমাদের সংস্কৃতি, এমনই এক রীতি যেখানে গঙ্গা জলে গঙ্গা পুজো করতেই হয়। রবীন্দ্রনাথ চর্চা করতে হলে আমরা রবীন্দ্রনাথের লেখা কবিতা, তাঁরই লেখা গান, তাঁরই সুরারোপিত সঙ্গীত নিয়েই এগিয়ে চলি। তাঁকে ছাড়া আমরা একটি মুহূর্তও ভাবতে পারি না। তাই তাঁরই লেখা সঙ্গীত এবং সেই সঙ্গীতের ওপর নৃত্যের মধ্য দিয়ে আমরা শুরু করব আমাদের গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ। সমগ্র গীতি আলেখ্যটির পরিবেশনায় গীতসুধার ছাত্রছাত্রীবৃন্দ এবং এই গীতি আলেখ্য ভাষ্য পাঠে আশিস চক্রবর্তী ও মৃণালিনী চক্রবর্তী। শুরু করছি আমাদের আজকের গীতি আলেখ্য রবি প্রদক্ষিণ।